আমেরিকা পৃথিবীর এমন একটি দেশ যে চাইলে একই সময়ে 3টি মহাদেশে যুদ্ধ চালাতে পারে। একটি সেনাবাহিনী যার আকাশে হাজারো যুদ্ধবিমান, সমুদ্রে চলমান শহরের মতো জাহাজ, আর মহাকাশে নজর রাখা চোখ। কিন্তু আসল প্রশ্ন হলো, আজ পর্যন্ত কোনো দেশ কেন সরাসরি আমেরিকার সাথে যুদ্ধ করতে চায় না? চলুন বিশ্লেষণ করি গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং 2026-এ 1 নম্বরে থাকা আমেরিকার সামরিক শক্তিকে। মানি পাওয়ার। যুদ্ধে জেতার আগে লাগে প্রস্তুতি, আর প্রস্তুতির জন্য লাগে অর্থ। 2026 সালে ইউএসএ ডিফেন্স বাজেট প্রায় $900 বিলিয়ন। ভাবুন, প্রতিদিন প্রায় $2.5 বিলিয়ন শুধু সামরিক খাতে ব্যয় হচ্ছে। এই টাকায় শুধু অস্ত্র কেনা হয় না, তৈরি করা হয় ফিউচার উইপেন্স, হাইপারসনিক মিসাইল রিচার্জ, এআই ওয়েলফেয়ার সিস্টেম, লেজার ডিফেন্স টেকনোলজি। মানে ইউএসএ ভবিষ্যতের যুদ্ধ আজই অনুশীলন করছে। কিন্তু টাকা থাকলে কি যুদ্ধে জেতা যায়? না, প্রথমেই দরকার আকাশ দখল। এয়ারফোর্স। আধুনিক যুদ্ধের নিয়ম সহজ, যে আকাশ নিয়ন্ত্রণ করে সে যুদ্ধ নিয়ন্ত্রণ করে। ইউএসের কাছে আছে 13,400টিরও বেশি এয়ারক্রাফট, যার মধ্যে ফাইটার জেট রয়েছে 2,300টিরও বেশি, যার মধ্যে অন্তর্ভুক্ত আছে F-22 র্যাপটর। এটি বিশ্বের প্রথম 5 জেনারেশন স্টিল ফাইটার। সুপার ক্রুজ ক্যাপাবিলিটি হওয়ায় শত্রু বিমান ডিটেক্ট হওয়ার আগেই অ্যাটাক করতে পারে এই F-22 র্যাপটর। আরও আছে F-35 লাইটিং। এটি একটি ফ্লাইং কম্পিউটার, পুরো ব্যাটেলফিল্ড লাইভ শেয়ার করে এই যুদ্ধ বিমান। আরও রয়েছে অত্যাধুনিক F-15 এবং F-16 মতো ফাইটার জেট। তাদের বোম্বার্স বিমান আছে 450টিরও বেশি, যার মধ্যে অন্তর্ভুক্ত আছে B-220, B-1B, B-52। স্টেল বোম্বার B-2 স্পিড রাডারে প্রায় অদৃশ্য। B-2 বোম্বার একবার ফুয়েল নিয়েই পৃথিবীর যে কোনো জায়গায় স্ট্রাইক করতে পারে। ট্রান্সপোর্ট ও রিফুয়েলার্স আছে 3,000টিরও বেশি। এগুলো শুধু সংখ্যা না, এটা গ্লোবাল এয়ার ডমিনেন্স। কিন্তু আকাশ জয়ের পরই যুদ্ধে শেষ হয় না, তাদের আরও শক্তি লুকিয়ে আছে সমুদ্রে। নেভাল ফোর্স। ইউএসএ নেভি শুধু নৌবাহিনী না, এটা পৃথিবীর সবচেয়ে বড় মুভিং মিলিটারি সিস্টেম। তাদের রয়েছে 11টি নিউক্লিয়ার এয়ারক্রাফট ক্যারিয়ার। প্রতিটি ক্যারিয়ার একটি ছোট শহর, 5,000 মানুষ, ডজন ডজন ফাইটার জেট, নিজস্ব ডিফেন্স সিস্টেম। একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ একাই একটি দেশের সেনাবাহিনীর সমান শক্তিশালী। তাদের ডিস্ট্রয় রয়েছে 69টি, ক্রুসিয়ার্স আছে 22টি, অ্যাম্পিফিয়াস অ্যাসল্ট শিপ রয়েছে 33টি, অ্যাটাক সাবমেরিন আছে প্রায় 53টি, ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন আছে 14টি, আর সমুদ্রের নিচে নীরবে ঘুরছে নিউক্লিয়ার সাবমেরিনস, যেগুলো ডিটেক্ট করা প্রায় অসম্ভব। কিন্তু যুদ্ধ যদি শহরের ভিতরে চলে আসে, তার জন্য সর্বদা প্রস্তুত আছে তাদের গ্রাউন্ড ফোর্স। ইউএস আর্মি অ্যান্ড ম্যারিনস। অ্যাক্টিভ পার্সোনাল আছে প্রায় 13 লক্ষেরও বেশি। তাদের ট্যাঙ্ক রয়েছে প্রায় 6,290টি, যার মধ্যে অন্তর্ভুক্ত আছে বিশ্বসেরা M1A1 এবং M1A2। M1A2 আব্রাহাম ট্যাঙ্কস নাইট ভিশন প্লাস থার্মাল টার্গেটিং দিয়ে অন্ধকারও নিখুঁত আঘাত করতে পারে। তাদের আর্মড ভেহিকেল রয়েছে 2700টিরও বেশি। সেলফ প্রোপেট আর্টিলারি আছে 5,000টি। ইউএস আর্মি ব্যবহার করছে এআই টার্গেটিং, সার্ভিলেন্স ড্রোনস, স্যাটেলাইট কোঅর্ডিনেশন। তাই আজকের সৈনিক শুধু ফাইটার না, সে একটি কানেক্টেড সিস্টেমের অংশ। কিন্তু ইউএসের সবচেয়ে বড় সুবিধা এখনও বলিনি, দ্য সিক্রেট অ্যাডভান্টেজ। ইউএসের কাছে আছে 750+ ওভারসিজ মিলিটারি বেসেস। মানে পৃথিবীর যেখানেই কনফ্লিক্ট শুরু হোক, ইউএস ফোর্স অলরেডি কাছাকাছি। জার্মানি থেকে জাপান, মিডল ইস্ট থেকে প্যাসিফিক ওশিয়ান। এই নেটওয়ার্ক ইউএসএকে দেয় ইনস্ট্যান্ট গ্লোবাল রেসপন্স ক্যাপাবিলিটি। তবুও তাদের ভয়ঙ্কর শক্তি এখনও বাকি, নিউক্লিয়ার উইপেন। ইউএসএ মেনটেন করে নিউক্লিয়ার ট্রায়েড। ল্যান্ড বেস আইসিবিএমস রয়েছে তাদের 400টিরও বেশি। সাবমেরিন লঞ্চেস ব্যালিস্টিক মিসাইল আছে 1,000টি। তাদের মোট এস্টিমেট ওয়ারহেডস প্রায় 5,000টি। এর মানে কেউ প্রথম আঘাত করলে ইউএসএ পাল্টা আঘাত নিশ্চিতভাবে দিতে পারবে। এই সিস্টেম যুদ্ধ শুরু হওয়ার আগেই যুদ্ধ থামিয়ে দেয়। স্পেস ফোর্স। 2026 সালের যুদ্ধ শুধু পৃথিবীতে সীমাবদ্ধ না, ইউএসএ তৈরি করেছে স্পেস ফোর্স। তাদের রয়েছে 1200টিরও বেশি মিলিটারি স্যাটেলাইট, যা মিসাইল লঞ্চ ডিটেক্ট করে, জিপিএস গাইড দেয়, গ্লোবাল কমিউনিকেশন
নিয়ন্ত্রণ করে। পরিশেষে আমরা বলতে পারি ইউএসএ মিলিটারি শক্তিশালী, কারণ এটা শুধু বড় না, এটা ইন্টারকানেক্টেড। এয়ার, সি, ল্যান্ড, সাইবার স্পেস সব একসাথে কাজ করে। এই কারণেই ইউনাইটেড স্টেটস মিলিটারিকে বলা যায় পৃথিবীর সবচেয়ে অ্যাডভান্স ওয়ার সিস্টেম। কিন্তু বর্তমান সময়ে আমেরিকা ইসরায়েলের হয়ে ইরানের বিরুদ্ধে যে সংঘাতে যুক্ত হয়েছে, তাতে করে ইরানের কৌশলের কাছে কতক্ষণ নিজেদের শক্তির প্রমাণ দিতে পারবে আমেরিকা? আপনার মতামত কমেন্ট করে জানান। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আশেপাশের সকলকে ভালো রাখার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।